কিন্তু এই কথা আছে না, ভগবান নিজে বলেছে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? যে সবাইকে রাখে তাকে কে মারবে, তাই না? যেই না ভগবান কি গোপালকে নিয়েছে পুতনা, হাজার হোক রাক্ষসী নারীর মন তো। আর দেখবে নারীর মনগুলো কিন্তু একটু কাদার তালের মতো হয়, তাকে যেমন ভাবে করবে সে তেমন ভাবে। যেই না পুতনা গোপালকে আমার কোলের মধ্যে নিয়েছে, কোলের মধ্যে নিয়েছে, এই গোপালের শ্রী বদন দেখে আজ আমার পুতনার মনের মধ্যে মায়া ভাব জাগ্রত হয়েছে। আর সেই পুতনা সঙ্গে সঙ্গে গোপালকে নেয়া মাত্র পুতনার মনের মধ্যে মাতৃভাব জাগ্রত হয়েছে। পুতনার মনের মধ্যে মাতৃভাব জাগ্রত হয়েছে, যাকে মারার জন্য এতক্ষণ নিজের হৃদয়টা কাঁপছিল, যেই না সঙ্গে সঙ্গে তাকে নিয়েছে, পুতনা মনে মনে ভাবছে আহারে এত সুন্দর ছেলেকে আমি মারবো কেমন, মারবো কেমন করে? ভগবান মৃদু মৃদু হাসছে, পুতনা অবাক হয়ে গেছে, চমকে উঠেছি, এ কি সন্তান, এই ছোট্ট শিশু আমার কোলে উঠে কাঁদছে কেন? হাসছিল, এক্ষুনি কাঁদছিল, এক্ষুনি হেসে ফেলছে। পুতনার দিকে তাকে ভগবান মৃদু মৃদু হাসছে, পুতনা তুমি আমায় বুঝতে পারলে না? আমি স্বয়ং ভগবান, তুমি আমাকে মারতে এসেছো, কিন্তু বিধাতার লিখন এমন, আজ তুমি আমায় নয় আমি তোমায় মারব। ও মায়েরা, আমরা যদি এই কথাটা শুনতাম আমাদের বড় কষ্ট হতো না? পুতনা যেই না গোপালকে কোলের মধ্যে নিয়েছে, গোপালের এই কথাটা শুনেছে, পুতনা একবারও কাঁদেনি। মনে মনে আরো ভাবছে ভালো হয়েছে তো, তুমি আমায় মারবে কেন জানো প্রভু? কত ঋষি মুনি কত পুণ্য করলে তবে তোমাকে পায়। ও মায়েরা, যারা ঋষি মুনি হয় দেখবেন কত কষ্ট করলে তবে ভগবানকে পায়, কত তপস্যা করলে, কিন্তু পুতনার কিছু করতে হচ্ছে না। পুতনা বলছে দয়াময়, সারা জীবন আমি পাপ করেছি, অত্যাচারী হয়েছি, কত প্রাণ হত্যা করেছি, আর দেখো কত ঋষিমুনি তোমাকে কোনোদিনও পাই না, পেতে গেলে কত ধ্যান কত তপস্যা করি, আর আমি সারা জীবন পাপ করে আমি তোমায় পেয়ে যাচ্ছি, তোমার হাতে আজ আমার মৃত্যু হবে। তাই শুনি, কিন্তু দয়াময় তোমার কাছে যে আমার একটা অনুরোধ আছে। মা যশোদা কত বড় ভাগ্যবতী যে তোমার মতো সন্তানকে জন্ম দিয়েছে। আমার তো মা ডাক শোনা হলো না, একটা অনুরোধ প্রভু, আমার একটা অনুরোধ, আমি যেন আমার নিজের স্তন্যদুগ্ধ তোমায় পান করাতে পারি। কিন্তু প্রভু, আমি যে রাক্ষসী, আমি রাক্ষসী বলে জন্ম নিয়েছি, আমি যদি আমার এই স্তন্যদগ্ধ তোমায় দিই তুমি যে মারা যাবে। ভগবান মৃদু মৃদু হাসছে, তুমি আমায় মারবে? এ জগতে কারোর সাহস নেই, কারোর কোনো শক্তি নেই যে আমায় মারে। কেন জানো? কারণ আমি হলাম পূর্ণ ভগবান, সর্ব ঐশ্বর্যপূর্ণ। তুমি এই বিষ আমায় দাও, আমি তাই গ্রহণ করবো। কিন্তু প্রভু, আমার এই স্তনদুগ্ধের মধ্যে যে বিষ আছে, এই বিষ যদি তোমায় দিতে তো মারা যাবে, তোমায় কেমন ভাবে বিষ দেব? দাও পুতনা। কোনো ভক্ত যদি ভালোবেসে কেউ আবার যদি এই বিষ দেয়, আমি বিষ দেখি না, তার ভক্তিটা দেখি। তুমি ভালোবেসে দেবে আমায় বিষ, কিন্তু সেটা আমার দেহে আসবে সুধা জ্ঞানে। যেই না পুতনার দেয়া স্তনদুগ্ধ ভগবান পান করলো, ভগবানের গায়ের রং নীল বর্ণ হয়ে গেল। আর একটা কারণ কি, ভগবান যখন বাল্যকালে ছিলেন, ওই বৃন্দাবনের মধ্যে একটা কালীয় নদ ছিল, আর ওই কালীয় নদের জলে বাস করতে বলে তার নাম ছিল কালীয় নাগ। তো এই কালীয় নাগের মনে একটা অহংকার জেগেছে, মাঝে যে আমার জলে আসে, যে আমার এই নদীর জল পান করে, তাদের সবার মৃত্যু হয়, তাহলে আমি কত বড় শক্তিশালী। অহংকার মনের মধ্যে জাগ্রত আছে। কিন্তু কথাই আছে ভগবান দুটি জিনিস সহ্য করে, দুটি জিনিস সহ্য করতে পারবে না, এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। পুতনা মনের মধ্যে অহংকার ছিল, সেই অহংকারকে চূর্ণ করে তাকে মাতৃজ্ঞানী ভালোবাসলো।
কালিও নাগের অহংকার চূর্ণ করবে বলে ভগবান কি করেছে, কালিও নাগের কাছে এসেছে, বলে তোমার অহংকার আমার চূর্ণ করতে হবে। কালিও নাগের সঙ্গে যুদ্ধ করছে। কালিও নাগ তো জানে না যে স্বয়ং ভগবানই গোপাল রূপ ধরেছে। তো যুদ্ধ করতে করতে যেই না ভগবান নিজের বিশ্বমোহন রূপ দেখিয়েছে, সঙ্গে সঙ্গে কালিও নাগ চমকে উঠেছে। বুঝতে পারেনি ভগবানের লীলা। ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, দয়াময় তুমি স্বয়ং ভগবান হয়ে আমার সঙ্গে যুদ্ধ করছো, আর আমি এমন হতভাগী, আমি এমন কাঙাল, আমি এমন হতভাগা, আমি তোমায় চিনতে পারিনি। ক্ষমা করো প্রভু, তুমি যে এতদিন পরে আমার কাছে এসেছো, এতদিন পরে আবার নদীর জলে আসলে, তোমাকে যে সেবা দেব, সেবা দেওয়ার মতো দুটো হাত নেই, দুটো চোখ নাই, সর্বকুলে জন্ম আছে, শুধু দিয়েছো বিষ। এই বিষ আমি তোমায় কেমন ভাবে দেবো বলতে পারো প্রভু? এতদিন পরে আবার দরজায়, আবার দ্বারে আমার ভগবান এসেছে, তাকে কিনা আমি বিষ দেব? ও প্রভু, তুমি কেন আমি সর্বকুলে জন্ম দিলে? দিতে পারতো তো মানুষকুলে জন্ম। ও মাইরা, মানুষ করে জন্ম নিয়ে দুটো হাত পেলাম, দুটো পা পেলাম, এত ভালো শরীর পেলাম, তবু বলি দিয়ে যাও, দিয়ে যাও। এত ভালো শরীর পেয়েও আমাদের কোনো আশার মেটে না। কত ব্যক্তি আছে কানা খোড়া, কত ব্যক্তি আছে দেখতেই পায় না। আপনারা এখানে আছেন বুঝবেন না, স্টেশন রেলওয়ের দিকে চলে যাবেন, রেল স্টেশনের দিকে দেখবেন কত ব্যক্তি, কেউ চোখে দেখতে পায় না, কেউ ভালোভাবেই চলাফেরা করতে পারে না, কত পঙ্গু ব্যক্তি, কেউ বোবা, কেউ কথা বলতে পারে। আমরা মানুষকুলে জন্ম নিয়ে ভগবানকে ডাকার মতো ডাকি না। আর কালিও নাগ একটা সর্বকুলে জন্ম নিয়েছে, বলছে দয়াময় দিয়েছে তো মানুষকুলে জন্ম। আমি চাইলেও তোমাকে সেবা দেওয়ার মতো দিতে পারবো না, কিছু দিয়েছে কেমন করে তোমাকে আমি আবার এই সর্প বিষ দিয়ে বলতে পারবো? ভগবান বলে, শোনো কালিও, কেউ যদি ভালোবেসে আমায় বিষ দেয় না, সেই বিষটাও আমি গ্রহণ করে নিই। শুধু আমার প্রয়োজন একটি ভক্তি। কে আমায় রাজ সিংহাসনে খেতে দিল, কে আমাকে ভালো থালায় খেতে দিল, কে দধি দিল, মিষ্টান্ন দিল, কে আমাকে ভালো যাগযজ্ঞ করে বাহিক আড়ম্বর দিয়ে সেবা দিল, সেটা আমি দেখি না। আমি দেখি অন্তরের আড়ম্বরটা। বাইরে সাজানো গোছানো আমি দেখি না, দেখি যার মনে ভক্তি আছে। কি গো মা, ভগবান ভালো খাওয়ার আশা করে? আশা যদি করতো তাহলে সেদিন দুর্যোধনের ঘরে রাজভোগ খেত, বিদুরের ঘরে বিদুরের পাগল স্ত্রী, পাগল নয় আমাদের মতো পাগল নয়, কৃষ্ণ প্রেমে পাগল। বিদুরের স্ত্রীর হাতে কলার খোসা খেলো। বিদুরের স্ত্রী এতই ভগবানকে দেখে পাগল হয়েছে, ভগবানকে কলাগুলো ফেলে দিচ্ছে, খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমরা পারবো এমন ভক্তি দিতে? বিদুর শুনেছে ভগবান এসেছে, স্নান করে পরিধান করে যে নিজের বসনটা পড়বে, সেটাও বিদুরের মনে নেই, উলঙ্গ অবস্থায় এসেছে ভগবানের কাছে। এই ভক্তি আমাদের হবে গো? হবে না। কালিও নাগ ভগবানকে দিচ্ছে স্তনদুগ, বিষ দিচ্ছে, সেই বিষটা গ্রহণ করলেন। আর যেই না ওই বিষ গ্রহণ করলেন, ভগবানের গায়ে রং নীল বর্ণ হয়ে গেল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। তো ভগবান যমুনায় মুখটা দেখছে আর বলছে, যমুনা, সবাই বলে আমি নাকি একটু বাঁকা, বলে না বাঁকা ঘনশ্যাম, ত্রিভঙ্গ একটু, বলে সবাই বলে আমি নন্দের বেটা কেলিছড়া, আমি নাকি দেখতে ভালো নয়। ও যমুনা, বলো না আমি কবে থেকে এত সুন্দর, কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। সবাই বলে কালা কালো, এত সুন্দর কবে বা হলাম, সবাই বলে কালা কালো, এত সুন্দর কবে বা হলাম। ও যমুনা, বলো না। বা যমুনা যখন বলেছে
যমুনা বলে আজকে তুমি আর তোমার কথা বললে হবে না, আজ আমাকে দেয়া কথা তোমাকে রাখতে হবে। কেন? ভগবান যখন আবির্ভূত হন, আমরা বলি ভগবান জন্ম নিয়েছে, তাই না? ভগবান জন্ম নেন না। তো ভগবানকে আবির্ভূত হওয়ার পরে কংসের কারাগার থেকে রেখে এসেছিল নন্দালয়। ওই যে দৈববাণী করেছিল না, তোমার এই বধি বেজে গোকুলে বাড়িছে সে। তো ভগবানকে মস্তকে করে যখন নিয়ে যাচ্ছে, যমুনা দেখতে পেয়েছে প্রভু এতদিন পরে এসেছে, নিজের উতাল তরঙ্গে প্রভুকে মাথা থেকে নিচে নামিয়েছে। ভগবান মৃদু মৃদু হাসছে, যমুনা তুমি এক ভক্ত হয়ে আরেক ভক্তের চোখের জল ফেলছো। দেখো আমার বাবা কিভাবে আমায় গোপাল গোপাল বলে ডাকছে, ফিরিয়ে দাও আমাকে, আমার বাবার কোলে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি একাই সে কি লাভ, একদিন আমি আমার রাধা রানীকে লয়ে তোমার জলের মধ্যে নৌকা বিলাস করব। ওগো যমুনা, আজ হতে আমি তোমায় কথা দিলাম, আজ তো আমি একা এসেছি, একদিন আমি আমার রাধা রানীকে বামে লয়ে তোমার এই যমুনার জলের মধ্যে আমি বিচরণ করব। ও যমুনা, তোমায় আমি কথা দিলাম, তোমার জলে আমি নৌকা বিলাস করব। আজকে প্রভু যমুনাকে দেয়া কথার জন্য সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, আর যে যে ভাবের অধিকারী সে তেমন ভাবে শুনছে। এবার বৃন্দাবনে ভাব কটি? 5টি ভাব। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আচ্ছা বলেন তো মা, ভগবান বাঁশি বাজায়? ভগবান বাঁশি বাজাচ্ছে, এখনো বাঁশি বাজাচ্ছে, এখনো বাজাচ্ছে, কিন্তু সেটা আমাদের কানে আসে না। সেই যে গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 এখনো সেই রাধা রানী বাঁশি শুনি পাগলিনী, এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী। ও মাইরা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন দেখি একবার হাতগুলো তোলেন দেখি। বাহ, সবাই গিয়েছে। দেখবেন ওই বৃন্দাবনে একটা নিধুবন বলে জায়গা আছে, আছে না? সন্ধ্যাবেলা হলেও দরজাটা পুরো, ওই জায়গাটা পুরো স্তব্ধ হয়ে যায়, ওখানে কারোর প্রবেশ করা যায় না। কেন? কারণ এখন সবাই বৃন্দাবন, শুধু বৃন্দাবন নয়, এখনো পৃথিবীর সবাই ভাবে যে নিধুবনে এখনো অহর্নিশি ভগবান রাস করছে। আর ভগবানের রাস তো যে সে দেখতে পাবে না, স্বয়ং মহেশ্বর দেখতে পায়নি। কারণ ওই বৃন্দাবনে একমাত্র ওই নিধুবনে শ্রীমতী শ্রীমতী রাধারানী অষ্টসখী, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা গোপী আর ভগবান একমাত্র থাকবে। তাই বলছে দেখো দেখো, এখনো সেই রাধা রানী বাঁশি শুনি পাগলিনী, এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনি পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, সে যে অষ্ট সখী শিরোমণি, ওই না কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ প্রেমের মন মোহিনী, নব নব সাজি, এখনো শিব বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে এখনো
এখনো সেই গাভীগুলি তারা বৃন্দাবনে উড়ায় ধুলি। এখনো সেই গাভীগুলি গাভীগুলি উড়ায় ধুলি। সখা সনে কলা খুলি বন্ধুর সনে কলা খুলি। এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি। এখনো সে গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি। সখা সনে কলা খুলি সখা সনে কলা খুলি বন্ধুর সনে কলা খুলি। তারা বন্ধুর সনে কলা খুলি। নব নব সাজি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে। তো ভগবানের বাঁশির কথা যখন শুনলাম, একটু ভগবানের নাম কি করব করব একটু সবাই মিলে বাহু তুলে একসাথে নিতাই গৌর হরি বল হরি বল, জয় নিতাই জয় রাধে। তো ভগবানের নাম কীর্তন যখন শুনবো, ভগবানকে কি আহ্বান করেছে? দেখো কাণ্ড, হরিনাম শুনবে বলে কীর্তনীয়দের আগমন করলি, নিজেরা আসলে ভক্ত আসলো, কিন্তু ভগবানকে তো ডাকা হয়। আচ্ছা, ভগবানের ফোন নাম্বার আছে, নাম্বারে একবার সবাই কল করবে। বলো বাবা, ভগবানের নাম্বার কোনটা? আমাদের নাম্বার যেমন 10টা হয়, কিন্তু ভগবানের নাম্বার হলো 16 নাম 32। তো চলেন সবাই মিলে একটু নাম করব, সবাই মিলে বাহু তুলে একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতক্ষণ তো আমরা গেয়ে যাচ্ছি আর গাইব, একটু তোমাদের গলাগুলো শুনে যাব না? হ্যাঁ, একটু গলাগুলো তো শুনতে হবে, তাই না? আমার পরেই যারা গাইছে তারা আর গাইবেন, এবার একটু মায়েরা গাইবে, আমার পরেই সবাই একসাথে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে। আর পিছনে কি হলো গো? ভালো হয়েছে। তোমাদের এদিকে এই কার্তিক মাসে যায় নগর কীর্তনে বার হয়? আমরা যখন কীর্তনে আসছিলাম দেখলাম দুজন বাবা ঠাকুর নাম করছিলেন, একজন খোল বাজাচ্ছিলেন, একজন করতাল। তো যাই হোক, সময় যখন পাও না, ভোরবেলা হয় না, এখানে পেয়েছো, সুযোগ বারবার আসে না, সুযোগ ছাড়লে বিয়োগে পরিণত। তাই সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গাছ শুনতে পাচ্ছিস? খিদে আরেকটু জোরে হবে না? দেখো কাণ্ড, হবে হবে। শাশুড়ি বৌমার ঝগড়া হয় না? হয় না নাকি? ঝগড়া যখন হবে রান্না বন্ধ করে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ,
না না মাইক্রোফোনে বলছি জোরে হবে, তবে তোমরা যদি সবাই একটু চেঁচিয়ে চেঁচিয়ে বলো আমার থেকে অনেক গুণ বেশি হবে। বলতে হবে চেঁচিয়ে চেঁচিয়ে, যাতে ওই যখন ঝগড়া হয় সবাই ছুটে আসে। এখানে হরিনাম হচ্ছে, দেখবে সবাই ছুটে আসবে। কি হচ্ছে এত ঠিক আছে? ঝগড়া হচ্ছে, কৃষ্ণ নামে ঝগড়া। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বাড়ির লোকেরা গাইছে না? চলে এবার সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে হরে, রাম হরে হরে, রাম হরে হরে, রাম হরে